আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে ফাসলি। জেরের বামে খালি ইয়া, পেশের বামে খালি ওয়াও, দম ফেলিলে এক আলিফ মাদে ফাসলি। লেখার মাধ্যমে ক্লিয়ার করি। জেরের বামে খালি ইয়া, পেশের বামে খালি ওয়াও। এই যে জেরের বামে খালি ইয়া, ইয়াই কিছু দেওয়া নেই, খালি ইয়া। পেশের বামে খালি ওয়া, অর্থাৎ এখানে যদি দম ফেলি, এখানে যদি দম ফেলি তাহলে এটা মাদে ফাসলি হয়ে যাবে। মাদে ফাসলি কীভাবে? আমরা জানি জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, মাদের হরফ একালিপ টানতে হয়। অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয়, এটাকে বলা হয় আর্ধে সাকিন। এখানে যদি আমি নুন ধরি, এটা ধরলাম নুন, তো নুনজের নি মিলবে এই ইয়ার সাথে, এখানে মনে মনে আমরা কী ধরবো? সাকিন ধরবো। এখানে সাকিন ধরলাম, নুনজের নি মিলবে ইয়ার সাথে, নি। এই যে এখানে অক্ষ হবে, অক্ষ হলে লাস্টের অক্ষরটা মনে মনে সাকিন ধরতে হবে, এটাকে আর্ধে সাকিন বলা হয়। এই যে মনে মনে সাকিন ধরা, এই সাকিনটা হলো জেরের বামে খালি ইয়া, পেশের বামে খালি ওয়াও, দম ফেলিলে একালিপ মাদে ফাসলি, অর্থাৎ এখানে একালিপ টেনে পড়তে হবে। নি, এখানে যেমন আছে পেশ, এখানে যদি আমি বা দেই, বা পেশ বু, এই বু মিলবে ওর সাথে, এখানে যদি অক্ষ করি তাহলে এখানে মনে মনে সাকিন ধরতে হয়। এই সাকিন ধরলে আমরা জানি অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে, তাহলে বু মিলবে ওর সাথে, বু। এখানে কিন্তু সাকিন দিলাম না, এখানে মনে মনে সাকিন ধরতে হবে, তাহলে আর্ধে সাকিন হয়ে যাবে। আর এখানে এই বু মিলবে ওর সাথে, বু। এই একালিপ টানলাম, এই মনে মনে সাকিন ধরে, এটাকে বলা হয় মাদে ফাসলি। অর্থাৎ এই খালি ওয়ার উপরে এখানে অক্ষ হবে, খালি ইয়ার উপরে অক্ষ হবে, মনে মনে সাকিন ধরতে হবে। এখানে যদি সাকিন ধরি তাহলে কি হয়? বাপের বু মিলবে ওর সাথে, বু, একালিপ টান হয়ে যাবে। এখানে আমরা এখন উদাহরণ দেখি। হা আলিফ জবর হা, মুখ খোলা থাকবে, মাদের হরফ একালিপ টান, হা। রপ্পেশ রু মিলবে ওর সাথে, রু। পেশের বামে অ সাকিন একালিপ টান, এখানে হা একালিপ টান, এখানে রু একালিপ টান। নুন জবর না, হা রু না। হামজা জবর আ, আলিফে জবর আসছে হামজা জবর আ, মুখ খোলা থাকবে, আ। খজের খি, কণ্ঠনালীর শেষ অংশ থেকে খি, আখি। এখানে আসছে অক্ষ, গৈনক্ষর অক্ষে গুফরান, এখানে অক্ষ করতে হবে। এখানে অক্ষ করলে গিরাগুণ মাফ হয়, তো এখানে আমরা অক্ষ করবো। অক্ষ করলে আমরা কীভাবে পড়বো? এখানে আসছে খালিয়া, এখানে জের। পিছনের ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম এই যে খালিয়া যদি থাকে জবরের বামে, এই যে জবর এর বাম পাশে খালিয়া, এই জবরের বামে খালিয়া, সবাই ভালোভাবে খেয়াল করুন। জবরের বামে খালিয়া থাকলে তখন কিন্তু ডান দিকের এই জবর আল হরফকে একালিপ টেনে পড়তে হবে, এই ইয়া পড়তে হবে না, এখানে অক্ষ হবে। আর এখানে নিয়ম ভিন্ন, এখানে হলো মাদে ফাসলি, আর এটা ছিল মাদে ইবদাল, সবাই ভালোভাবে খেয়াল করুন। আর এখানে হলো মাদে ফাসলি, অর্থাৎ এখানে জেরের বামে এই ইয়ায় অক্ষ হবে, এখানে আসছে অক্ষ, তাহলে এখানে মনে মনে সাকিন ধরতে হবে। সাকিন ধরলে এই খি মিলবে ইয়ার সাথে, খি, আখি, হারুনা আখি। এই মনে মনে সাকিন ধরলাম, এখানে একালিপ টান হয়ে গেল, এটাকে বলা হয় মাদে ফাসলি। মাদ অর্থ টেনে পড়া, আর এখানে মনে মনে সাকিন ধরায় এটা হয়ে গেছে মাদে ফাসলি। এখানে দেখুন ইয়া আলিফ জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে একালিপ টান, ইয়া। কব জবর কা হবে না, ক মিলবে ওর সাথে, কও, ইয়া কও। মিমজের মি মিলবে তায়ের সাথে, তার যে দুইবার, মিত, পরে তাই জবর তা, মিথ্যা। বাজের বি, মিথ্যাবি, ইয়া কও মিথ্যাবি। আইন ফেস ও, কন্ট্রোলতে সাপ ও। এখানে আসছে খালি ও, এখানে আসছে অক্ষের উকু, এখানে অক্ষ করতে হবে। অক্ষ করলে আমরা কীভাবে পড়বো? আইন পেশ ও, এখানে আমরা জানি অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হয়, তাহলে এখানে মনে মনে সাকিন ধরলে আইন পেশ ও মিলবে ওর সাথে, ও। পেশের বামে অ সাকিন একালিপ টান হয়ে যাবে, এটাকে এই যে একালিপ টানলাম এটাকে বলা হয় মাদে ফাসলি। এখানে মনে মনে সাকিন ধরে একালিপ টানলাম, একে বলা হয় মাদে ফাসলি। বি ও, ইয়া কওমিত্তাবি ও, কন্ট্রোলতে সব দিয়ে একালিপ টান, ইয়া কওমিত্তাবি ও। এই যে একালিপ টানলাম, এখানে মনে মনে সাকিন ধরলাম, এটাকে বলা হয় মাদে ফাসলি। এই যে মাত হলো টেনে পড়া, আর ফাসলি হলো এখানে মনে মনে সাকিন ধরে যে টানলাম, এটাকে বলা হয় মাদে ফাসলি। অজবর অ, লাম আলিফ জবর লা, অলা, মাদের হরফ একালিপ টান, অলা। তাপেশ তু মিলবে ক্ষয়ের সাথে, তুক। সিনজের সি, জিব্বা নিচে তাতে সব দিয়ে সি। রপেশ রু, এখানে আসছে অক্ষ, সবাই খেয়াল করুন, অক্ষে তাম। এখানে আমরা অক্ষ করবো, কীভাবে করবো? এখানে মনে মনে লাস্টের হরফে মনে মনে সাকিন ধরতে হয়, তো এখানে মনে মনে সাকিন ধরলে তখন পেশের বামে অসাকিন হয়ে যায়। আমরা জানি পেশের বামে অসাকিন, মাদের হরফ একালিপ টান, তাহলে এই মাদের হরফ একালিপ যে টান দিব একে বলা হবে মাদে ফাসলি।
ওয়ালা তুকসিরু, ওয়ালা তুকসিরু। সবাই ভালোভাবে খেয়াল করুন। এই পেশের বামে ওয়া সাকিন আসলে আমরা জানি মাদের হরফ একালিপ টান, জেরের বামে ইয়া সাকিন আসলে মাদের হরফ একালিপ টান। এই যে একালিপ টানলাম, পেশের বামে ওয়া সাকিন, এই যে পেশের বামে ওয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন, অক্ফ করার কারণে, অর্থাৎ অক্ফে এখানে এই খালি ইয়া এবং খালি ওয়া আসার কারণে এটাকে মনে মনে সাকিন ধরে একালিপ টেনে পড়াকে বলা হবে মাদে ফাসলি। আশা করি বুঝতে পারছেন মাদে ফাসলি কি। আমার জায়গায় মনে মনে সাকিন ধরলে তখন এই পেশের বামে ওয়া সাকিন হয়ে যাবে, জেরের বামে ইয়া সাকিন হয়ে যাবে, তখন মাদে হরফ হয়ে যাবে, একালিপ টানতে হবে। একে বলা হয় মাদে ফাসলি। আশা করি ক্লিয়ার। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।